আমাকে শ্মশানে পোড়াতে নিয়ে যাচ্ছিস বুঝি? কিন্তু পারবি না যে। এইটা শোনার পরে রহিমের হৃৎপিণ্ডটা যেন মুখ থেকে বেরিয়ে আসবে। ও জীবনে আগে কখনো এতটা ভয় কোনো দিন পায়নি। কে কে কে? এই বলে আবারও পেছনের দিকে তাকালো, কিন্তু কেউ নেই। ঠিক কি যে হচ্ছে কিছুই ঠাউর করতে পারছে না রহিম। তুই যতই চেষ্টা কর আমাকে শ্মশানে নিয়ে যেতে পারবি না। আর আমাকে পোড়ানোর চেষ্টা করার জন্য তুইও মরবি, বাঁচবি না। রহিম এবারে পরিষ্কার বুঝলো কথাটা ঠিক ওর পেছন থেকেই আসছে। আর ভ্যানটাও যেন নড়ে উঠল। রহিমের বুঝতে অসুবিধে থাকে না, কিছু ভয়ঙ্কর পেছনে অপেক্ষা করে আছে। ও যা ভেবেছিল তার থেকেও এতটা ভয়ঙ্কর যে দেখবে সেটাও স্বপ্নেও ভাবতে পারেনি। রহিম দেখে ভ্যানের পিছনে থাকা লাশটা উঠে বসেছে, তাকিয়ে আছে ওর দিকে। শুধুই তাই নয়, ভ্যানের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে দুটি কালো ছায়া। তাদের চেহারা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু উপস্থিতি বোঝা যাচ্ছে। আর কেমন একটা বিকট শব্দ হচ্ছে, রাগলে ফুঁসলে যেরকমটা হয়। আমাকে শ্মশানে পোড়াতে নিয়ে যাবি না। রহিমের মুখ দিয়ে কোনো কথা, কোনো শব্দ কিচ্ছু বেরোলো না। বলা ভালো, মুখ দিয়ে কোনো শব্দ সে বের করতে পারল না। পচে ফুলে ওঠা লাশটি গায়ের কালো প্লাস্টিক হাত দিয়ে সরিয়ে ধীরে ধীরে ভ্যানের থেকে নেমে আসতে থাকে। রহিম বুঝতে পারে এখানে দাঁড়িয়ে সে বেশিক্ষণ রক্ষা পাবে না, তাই উল্টো পাশের মাঠে নেমে ছুটতে শুরু করে সে। ওর মনে পড়ে কাদার মধ্যে দিয়ে প্রাণপণে ছুটে চলেছে রহিম। দৌড়াতে দৌড়াতে খুব কষ্ট হচ্ছে তার, তাতেও থামা চলবে না, থামলেই মৃত্যু। ওকে বাঁচতেই হবে। ওর বউ আছে, ওর মেয়ে আছে, তাদের জন্য রহিমকে বাঁচতেই হবে, কারণ পৃথিবীতে রহিম ছাড়া ওদের আর কেউ নেই। এবার পিছনে তাকাতে সেই লাশকে ওর পিছনে আসতে দেখে সে। আরো কিছু সময় দৌড়ানোর পরে দেখে দরজা ঠেলে ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দেয় সে। কি কে তুমি? হাঁপাতে হাঁপাতে রহিম পিছনে তাকিয়ে দেখে যে ঘরের মাঝখানে একটা প্রদীপ জ্বলছে, আর ঠিক তার পাশেই বসে আছে একজন বাবা। মায়া জড়ানো চোখে রহিমের দিকে তাকিয়ে আছেন তিনি। বাবা বাবা বাবা, আমায় বাঁচান বাবা, না হলে ওরা ওই বাইরে যারা আছে আমাকে আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে মেরে ফেলবে, আমাকে আমাকে বাঁচান, আমাকে বাবা বাঁচান। তখনই সে শুনতে পায় যে বাইরে থেকে ভেসে আসছে এক ভয়ঙ্কর আওয়াজ। কিছু সময় আগে যখন প্রদীপটা বার দুয়েক কেঁপে নিভে গেছিল, তখনই বুঝতে পেরেছিলাম কোনো একটা অশুভ কিছু হচ্ছে। ঠিক কি হয়েছে আমাকে বলো তো। রহিম এক নিঃশ্বাসের সাথে গোটা সব কথা ভুলে যায়। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি দেখছি। বাইরে থেকে তখনও বিকট গলাতে আওয়াজ আসছে। তুমি জানো ওটা কে? ওই
ওই ঠাকুমা তো গ্রামের শেষে থাকতো, কিন্তু এমন কি করে হয়ে গেল? ওই ঠাকুমার শরীরে ঘাউল বসা বেঁধেছে। ঘাউল মানে? ঘাউল হলো এক পিশাচ। ওই মহিলা নিশ্চয়ই পিশাচের সাধনা করত, আর যারা পিশাচের সাধনা করে তারা মারা গেলে ওই দেহ পিশাচের হয়ে যায়। পিশাচ কিছুতেই ওর দেহ পোড়াতে দেয় না। আর পিছনে যে কালো ছায়া দেখলে, ওরা পিশাচ, তবে ঘুলের মতো অতটাও শক্তিশালী নয়। গ্রামের সবাই তাহলে ঠিকই বলতো, আর আমিও ঠিক আন্দাজ করেছিলাম যে ওই বুড়িমা আত্মাদের ডাকতে পারতো, কিন্তু আমাকে মারতে চাইছে কেন? যেহেতু তুমি ওকে পোড়াতে নিয়ে যাচ্ছিলে, তাই তোমার উপরেই ওদের রাগ। আমি কি তাহলে আর বাঁচবো না? কে বলেছে তুমি বাঁচবে না? আমি আছি তো। তবে কিছু কাজ করতে হবে। এই বলে একটা মাটির পুতুল নিয়ে আসে। এই পুতুলের মুখটাতে তোমার শরীরের রক্ত ফেলতে হবে। এই পুতুলের আহুতি দিলেই তোমার মুক্তি হবে। রহিম এবারে একটাও প্রশ্ন করে না, কারণ বাবার কথায় এমন এক সম্মোহিনী শক্তি আছে যা তাকে না করতে দেয় না। রহিম বুঝতে পারে একমাত্র এই বাবাই ওকে বাঁচাতে পারে। তার হাতের বুড়ো আঙুল থেকে বেশ কয়েকটা ফোঁটা রক্ত পুতুলের মুখে ফেলে দেয় সে। লাল রক্তমাখা পুতুলটাকে হাতে নিয়ে চোখ বন্ধ করে বাবাই মন্ত্র পড়ে কিছু। এরপরে সেই পুতুল হাতে নিয়ে দরজা খুলে আবার বাইরে যায়। এই বলে পুতুলটাকে বুড়ির বেশে পিশাচের দিকে ছুঁড়ে ফেলে সে। আর তখনই পিশাচ তার আসল চেহারা নিয়ে সেই পুতুলের ওপরে ঝাঁপিয়ে পড়ে। উফ, সে কি ভয়ঙ্কর চেহারা! বাবা আবার ঘরে প্রবেশ করে। তোমার আর কোনো ভয় নেই বেটা। তোমার রক্তের আহুতিতেই সব ঠিক হবে। তবে আজকে রাত্রিটা তুমি এখানেই থাকো, কালকে সকালে বাড়িতে ফিরো, কেমন? তোমার কাছের মানুষদের ভালোবাসার বন্ধন তোমাকে আজকে রক্ষা করেছে। তোমার আর চিন্তা কি? মেয়ে বউয়ের মুখটা মনে করে রহিমের চোখে জল আসে। দরজার বাইরে থেকেও আর কোনো রকম আওয়াজ আসছে না তত সময়। পরের দিন সকালে রহিমের যখন ঘুম ভাঙে, তখন দেখে বাবা কোথাও নেই। অনেক খুঁজেও তার সাড়া পাওয়া যায় না। বাইরে ভ্যানটা অবশ্য তেমনই দাঁড় করানো আছে। রোদ ঝলমলে সকালে যেন আগের মতোই সব অন্ধকার আলোর কাছে টিকতেই পারেনি। ধীরে ধীরে ভ্যান নিয়ে বাড়ির পথে এগিয়ে যায় সে। ও নিজেই নিজেকে বোঝায় যে কিছু জিনিস রহস্যময় থাকাই ভালো। এই পৃথিবীতে যেমন অশুভ শক্তি আছে, সেরকমই শুভ শক্তিরাও আছে। রক্ষা করতে তারাই সবার আগে এগিয়ে আসে।